রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার এবং পরে বিস্ফোরণ এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি পুলিশ এখানে উপস্থিত রয়েছে, পুলিশ এখানে কাজ করছেন। এর পাশাপাশি আমরা দেখছি উৎসুক জনতার কিন্তু এখানে অবস্থান আমরা দেখছি। এবং যখন আলো চলতেছে তখন আমি ছাতাটা ওখানেই রাখি, আমি ওখানে পাশে যে পুলিশ দায়িত্ব ছিল ওই ওই দায়িত্বে পুলিশ দায়িত্ব ছিল ওনাকে আমি মানে ওখানে জিজ্ঞাসা করি, ভাইয়া এখানে একটা ছাতা আছে, ওই ছাতার মধ্যে একটা আলো জ্বলতেছে, তো এটা কিসে আমি বুঝতে পারতেছি না। তখন উনি তারপরে যে ওই এখানে যে দায়িত্বরত অফিসার ছিল পুলিশের এসআই ওনাকে ডাক দিল, উনি এসে তারপর দেখলো বিষয়টা, দেখা গেলো আসলে যে এটার আলো জ্বলতেছে, যার ফলে মনে করেন ওনারাও বললো আচ্ছা ঠিক আছে এটা এখন এভাবেই থাক। পরে আমরা পিছনে সরে আসি এবং বলতেছে এখানে যাতে কেউ না আসে। ওই অবস্থায় আমরা প্রায় ঘন্টাখানিকের মতন ওখানে আমরা ইয়ে করে রাখি। আপনি তো একদম প্রথমেই দেখছেন এবং আপনি বিষয়টি আসলে উপলব্ধি করেছেন। যদি জানতে চাই, এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে রথযাত্রা সেটিও কিন্তু আসলে যাচ্ছে, এটি কখন, এটি কি রথযাত্রা চলে যাওয়ার পরের ঘটনা? না না না, রথযাত্রা মাঝখানে একবার মাঝখানে রথযাত্রা আসতেছে, ওই সময় মনে করেন যে ওখানেই ছিল। আচ্ছা, কি যে ব্যাক আসার কথা ছিল সেই সময় বিস্ফোরণ হতে দেখেছেন? না না, বিস্ফোরণ হতে তো পরে, তারপর ডিভোর্স, ওখানে তো বিস্ফোরণ হয় নাই। যখন মনে করেন ওই জিনিসটা ওখানে রাখছে তখন ওই জিনিসটা আমি ছাতাটার ভিতরে আমি হাত দিয়ে দেখি যে ওটার মধ্যে আলো জ্বলতেছে। যখন আলো জ্বলতেছে তখন আমি ওখানে রাইখে দিই, তাৎক্ষণিক রাইখা দেওয়ার পর আমি পুলিশকে বলি যে এখানে কেন আলো জ্বলতেছে এটা দেখেন প্লিজ। পরে তারপরে উনি তারপর বলে আচ্ছা ঠিক আছে, এটা তো অন্য কিছু দেখা যাইতেছে এখানে, তাহলে আপনারা এখন আর ইয়ে করেন না, হাত দিয়ে না, আমরা এটা দেখতেছি। পরে তারপরে আবার আমাদেরকে মেট্রো কন্ট্রোল রুমে আমরা ইনফর্ম করি এবং মতিঝিল থানাতে আমরা ইনফর্ম করি। তার ফলে ওনারা আসার পরে তারপর বলে আচ্ছা ঠিক আছে এখানে তোমরা একটু পিছিয়ে সরে যাও, তারপরে আমরা দিই। তারপরে আবার মতিঝিল থানা থেকে হয়তো বোম নিষ্ক্রিয় ওখানে ফোন দিছে, ওনারা পরে আসছে, আসার পরে দেখাশোনা করে তারপরে ঠিক আছে এটা তো বোম আছে, তো এটা তোমরা একটু দূরে থাকো, এই পরে তোর সকলে আসি আর কি। আমাদের মতিঝিলের টিএসআর এখানে উপস্থিত আছে বলেন। না, এখানে দুইটা বোম এটা নিষ্ক্রিয় করছে, দুইটা বোম নিষ্ক্রিয় করছে আর কি। সেটা কি টাইম বম ছিল? এটাতে কিছু না, এটা আপনার পাইপ বম ছিল। আচ্ছা, আপনারা কি দেখছেন আগে এটা? আমরা আগে দেখছি। আচ্ছা, এখানে মূলত কি কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে একটু বলবেন, একটু জানাবেন। এখানে মূলত রথযাত্রা যাচ্ছে, রথযাত্রা যাওয়ার মাঝপথে এক রথযাত্রার যাত্রী এসে মানে পথচারী এসে আমাদেরকে বললো যে ওখানে একটা ছাতা দেখা যাইতেছে। আমরা সেই ছাতার কাছে যাই, আমরা 4 জন আনসার সদস্য ছিলাম, আমরা সেই ছাতার কাছে যাই এবং সেখানে দেখি একটু ওই যে লাইট জ্বলতেছে আর কি, ওই ছাতার মতো। তখন আমরা এটা হাত দিছি না, হাত না দেওয়ার পরে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি, এখানে কন্ট্রোল রুম ছিল ওনাদেরকে জানাইছি, পুলিশকে জানাইছি। জানানোর পরে ওরা আসলো, ওরা এসে দেখার পরে বললো যে এদিকে লোকজন যাতে না আসে, আমরা সেইভাবে এখানে ব্যারিকেড দিয়ে রাখছি এবং সিকিউরিটি দিয়ে রাখছি। বিস্ফোরণ কখন ঘটলো আসলে? বিস্ফোরণ তো স্যার এই মোটামুটি এই 10 মিনিট হবে এরকম বোম ডিসপোজালের লোক আইছে, এরা আইছে এখানে। আমরা মোটামুটি 6:30টার দিকে 6:30 বা 6টার দিকে এরকম হবে, সঠিক টাইমটা আমরা তখন মোবাইল দেখি নাই তো আর কি, 6:30টার দিকে হবে আর কি। যেমনটি আপনারা শুনলেন, এখানে 2 জন আনসার সদস্য যারা রয়েছেন তারা রথযাত্রার দায়িত্বে ছিলেন এবং সেই রথযাত্রার মাঝেই কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি সেই রথযাত্রার মাঝেই 2টি বোম কিন্তু উদ্ধার করা হয় এবং সেই বোমা দুটি কিন্তু ইতোমধ্যে এই মেট্রো স্টেশনের পাশেই বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং পুলিশের বোম ডিসপোজাল ইউনিট কিন্তু ইতোমধ্যে সেই বোমা দুটি নিষ্ক্রিয় করেছে। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক রথযাত্রার মাঝেই কিন্তু সেই বোমা দুটি উদ্ধার করা হয়েছে এবং মতিঝিলের মেট্রো স্টেশনের নিচেই কিন্তু এই বোমা দুটি নিষ্ক্রিয় করেছে ডিএমপির যেই বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা। এবং এই মুহূর্তে আমরা সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আমরা রয়েছি এবং আমরা এই মুহূর্তে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য কিন্তু এখনো পাইনি, তবে তারা অল্প সময়ের মাঝেই জানাবেন এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন। তবে আমরা যতদূর জেনেছি 4 জন আনসার সদস্য এখানে দায়িত্বরত ছিলেন। রথযাত্রা ঘিরে আমরা দেখেছি এখানে ভিড় ছিল এবং সেই ভিড়ের মাঝেই তারা একটি ছাতা লক্ষ্য করে, সেই
ছাতার নিচ থেকেই দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয় এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি ডিএমপির যেই বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা এখানে এসেছে এবং তারা কিন্তু এখানে এসে সেই বোমা দুটি কিন্তু নিষ্ক্রিয় করেছে বিস্ফোরণের মাধ্যমে এবং সেটিই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখছি এই রাস্তাটি কিন্তু ইতোমধ্যে এই রাস্তাটি কিন্তু বন্ধ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি বোম ডিসপোজাল ইউনিট যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছে এবং যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে কিন্তু একটি বোমা বিস্ফোরিত হয়েছে এবং অন্য বোমাটি কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখছে পুলিশ সদস্যরা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে মূলত যেই এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি উৎসুক জনতার ভিড় কিন্তু আছে এবং আমরা কিন্তু সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচের যে জায়গাগুলো সেই জায়গায় কিন্তু মানুষের যান চলাচল একেবারেই সীমিত করা হয়েছে এবং যান চলাচল একেবারেই বন্ধ রাখা হয়েছে এবং ঠিক মতিঝিল মেট্রো স্টেশনের নিচেই কিন্তু এই বোমাটি বিস্ফোরিত হয়। একটি বোমা বিস্ফোরিত হয়েছে, অন্য একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এবং এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।